দেখো আজকে তোমাদেরকে একবারে একটা নতুন রেসিপি শেখাতে চললাম। সেটা হলো কি বলো তো, এটা দেখে বুঝতে পারছো? এটা হলো ডালিয়ার পোলাও। ডালিয়ার পোলাও বানানো খুব সোজা। দেখো কীভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইয়ে জল দিয়ে দাও, আর আগে থেকে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে ডালিয়া, যে ডালিয়ার আমরা খিচুড়ি করে খাই সেই ডালিয়া। এবার ডালিয়াটাকে জলে একটু মানে বেশিক্ষণ নয়, জাস্ট ওই 10 মিনিট মতো ফুটতে দিলেই হয়ে যাবে। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখো বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু কষতে পারবে না। দিয়ে এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি, জলটা ঝরিয়ে নেব। এই যে দেখো জলটা ঝরিয়ে নিয়েছি একটা বাটিতে, তলে বাটি রেখে, কারণ জলটা যদি না ঝরে তাহলে ভালো করে হবে না। এবার কড়াইয়ের মধ্যে একটু সাদা তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম খানিকটা, যদি পুরোটা ঘি দিয়ে করো তাও করতে পারো। 1 ঢাকনা মতো ঘি দিয়েছি। এবার তোমার গোটা গরম মশলা আর কাজু আর তেজপাতা, ওগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। খুব সহজেই টিফিনে বানানো হয়ে যায়, আর খেতে কেউ বুঝতেই পারবে না যদি না বলো তো। নিরামিষের দিনে যদি পোলাও খাওয়ার কারোর মন হলো তো সেটাও করতে পারো। আমি কিশমিশটা ভেজাইনি, মনে হলে ভিজিয়েও নিতে পারো, যদি ইচ্ছা হয় তাহলে ভিজিয়ে নেবে। খুব কম সামগ্রীতেই এটা হয়ে যাবে, অথচ কেউ বুঝতেই পারবে না। এবার বাড়িতে নারকেল কুড়া থাকলে দেবে, না থাকলে না দেবে, কিন্তু নারকেল কুড়া দিলে ভালো লাগে। এবার দেখো আমি বারবার নেড়ে চেড়ে ওইটাকে কষে নিচ্ছি। এবার এটা আমি ফুড কালার দিচ্ছি, লিকুইড ফুড কালার। তোমাদের কাছে যদি ডাস্ট থাকে তাহলে দুধ দিয়ে গুলে নেবে, আর যদি লিকুইড থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। এই যে দেখো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চিনিটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, আর একটু নুন ব্যালেন্স করতে হবে। এবার দেখো নাড়াচাড়া করতে থাকছি। এই যে দেখো কত সুন্দর হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। এখন তো গরম আছে, কিন্তু একটু ওই রকম দেখে নামাবে। এই যে দেখো কি সুন্দর হয়ে গিয়েছে। এই যে দেখো আমার রেডি হয়ে গিয়েছে ডালিয়ার পোলাও। দেখো কাজুগুলো আগে ভেজে নিয়েছি বলে কি সুন্দর দেখো ভাজা হয়েছে।